মমতাজ সংসদে গেলে হারাম, আর অর্ধ উলঙ্গ নুসরাত তাবাসসুম সংসদে গেলে সেটা তৌহিদি যৌন নেতাদের জন্য আরাম। আমি এই কথা কেন বলছি আপনারা এই প্রশ্নটা করতে পারেন। জামাত জোটে কি এমন কোন ভালো নেত্রী ছিল না যাকে সংসদ সদস্য করা যাইত? সেখানে তারা কি করলো, একজন শাহবাগীকে ধরে সংসদ সদস্য বানাই দিল, যে কিছুদিন আগে শাহবাগে গিয়ে আন্দোলন করছে পোশাকের স্বাধীনতা চাই। এখন অনেকে বলতে পারেন আমি শাহবাগী কেন বলছি, আমরা শাহবাগীদেরকে কিভাবে চিনি? নাকে কোরবানি গরুর মতো বড় একটা ফুল এখানে ঝোলে, এবং পোশাক যেটা পরে মোটামুটি সদরকাটার মতো সবকিছু দেখা যায়, যেটা অর্ধ উলঙ্গ বলা হয় যেটাকে। বেলাস পরছে এখান থেকে মিনিমাম 1 বিঘা থাকা, এটা পরে সে ওখানে আন্দোলন করছে, এখন সে সংসদ সদস্য। একজন শাহবাগী এখন বাংলাদেশ চালাবে, এটাই আমাদের দেশ, সেই দেশ চালাবে, আর আমরা এগুলা বসে বসে দেখবো। আর তো কিছু করার নাই। আমি যখন কারেন্ট নিয়ে ভিডিও করছিলাম তখন অনেকেই কমেন্ট করছিলেন যে দল ক্ষমতা থাকলে তখন লোডশেডিং এ শরীরে গরম লাগে না। তো এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন শাহবাগীদেরকে নিয়ে যে আপনারা সংসদে বসাইছেন, এটা আপনাদের গায়ে লাগে না? আপনাদের গায়ে কি শুধু কারেন্টের গরমই লাগে, এগুলো গায়ে লাগে না? দেখুন নুসরাত তাবাসসুমের আগের ভিডিওগুলো একটু দেখুন। আমরা চাচ্ছি যেন বাংলাদেশের অন্দরমহল থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষের জন্য সুরক্ষিত হয়, যেন কোনো মানুষকে তার পোশাকের জন্য, তার ভাষার জন্য, তার সংস্কৃতির জন্য যেন ছোট করা না হয়, তাকে বুলি করা না হয়, বা তার উপরে কোনো রকম হামলা আক্রমণ না করা হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, আপনি আপনার প্রশ্ন সংশোধন করুন। পোশাকের জন্য ধর্ষণ বাড়ছে না, বাড়েনি, কোনোদিন বাড়বেও না। পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। আলেমরা বলে আলেমদের গিয়ে প্রশ্ন করা উচিত। আলেমরা বললে আলেমদের গিয়ে প্রশ্ন করা উচিত।